এবার যে খবরে নজর রাখবো, অরেঞ্জ লাইনে বাড়লো মেট্রোর সংখ্যা, বাড়লো মেট্রো চলাচলের সময়সীমাও। 5ই আগস্ট থেকে চলবে 74টি মেট্রো। এতদিন পর্যন্ত 48টি মেট্রো যাতায়াত করত। এগিয়ে আনা হয়েছে প্রথম মেট্রোর সময়ও। 9টার বদলে প্রথম মেট্রো ছাড়বে 8টায়। শেষ মেট্রো বিকেল 4টে 40-এর বদলে ছাড়বে রাত 8টায়। শুধু রবিবার বন্ধ থাকবে পরিষেবা। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুখেন্দুর কাছ থেকে। সুখেন্দু, দেখো সমাদৃত, যে বিষয়টা জানা যাচ্ছে যে আমরা জানি যে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবির মোড় পর্যন্ত মেট্রো বেশ কিছুদিন চালু হয়েছে, কিন্তু এই মেট্রো সময়সীমা যেহেতু সকাল 9টা থেকে বিকেল 4টে 40 পর্যন্ত, কিন্তু এই রুটে যারা অফিস যাত্রী রয়েছেন তাদের সুবিধার্থে মেট্রোর সময়সীমার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করা হলো। পাশাপাশি মেট্রোর যে সময়সীমার সঙ্গে যে ছিল, পাশাপাশি মেট্রোর সংখ্যাও বাড়ানো হলো। আগে যেখানে এই 40টি মেট্রো চলতো, সেখানে এবার থেকে এই রুটে 74টি মেট্রো চলাচল করবে এবং পাশাপাশি সকাল 9টার পরিবর্তে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 8টায় এবং সেটা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, অর্থাৎ 12 ঘন্টা স্প্যানে চলবে। এবং আগে দুটি মেট্রোর মধ্যে ব্যবধান ছিল 30 মিনিট, সেক্ষেত্রে সেটাও কমিয়ে নিয়ে আসা হচ্ছে এবং দুটো মেট্রোর মধ্যে ব্যবধান হচ্ছে 20 মিনিটের ব্যবধান করা হচ্ছে। এবং রাত্রি 8টা পর্যন্ত, অর্থাৎ যারা অফিস যাত্রী রয়েছেন তারা কবি সুভাষ থেকে রুবি মোড় অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত রাত্রি 8টা পর্যন্ত মেট্রো পাবেন, শেষ মেট্রো। এবং একই সঙ্গে সকাল 9টার পরিবর্তে সকাল 8টা থেকে মেট্রো চলবে। পাশাপাশি আগে সোম থেকে শুক্র এই রুটে মেট্রো চলতো, এবার থেকে সোম থেকে শনি এই রুটে মেট্রো চলবে। শুধুমাত্র রবিবার অরেঞ্জ লাইনে মেট্রো বন্ধ থাকবে। সমাপ্তি। ধন্যবাদ সুখেন্দু। এই মুহূর্তে খবর আমরা নজর রাখবো, জাকারিয়া স্ট্রিটে ট্যাক্সি চালক খুন। যে খবর আমরা জানতে পাচ্ছি, দেখে নেওয়ার চেষ্টা করবো। জাকারিয়া স্ট্রিটে ট্যাক্সি চালক খুন এবং জানতে পারা যাচ্ছে মদ্যপ অবস্থায় দুজন সেই ট্যাক্সিতে ওঠে। মদ্যপ অবস্থায় দুজন ট্যাক্সিতে ওঠে এবং তারপর ট্যাক্সি চালক বাধা দেওয়ার চেষ্টা করে। ট্যাক্সি চালক বাধা দিলে খুন করে পলাতক দুজন। আরো একবার জানিয়ে রাখতে চাইবো ঠিক কি উদ্দেশ্যে তারা ট্যাক্সিতে উঠেছিল সেটাও আমরা জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। তার আগে আপনাদের জানিয়ে রাখি আরো একবার, জাকারিয়া স্ট্রিটে ট্যাক্সি চালক খুন, দুজন ট্যাক্সিতে উঠেছিল মত্ত অবস্থায় বলে জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে সৈকত রয়েছে, আমরা সৈকতের কাছে বিস্তারিত জানতে চাইবো। সৈকতে কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত এই খুন নিয়ে? কারা, কি কিছুই কি জানতে পারা গেছে? কোনো সিসিটিভি থেকে কিছু ধরা পড়েছে? দেখো, এলাকার সিসিটিভি ফুটেজ দেখে এই যারা অপরাধী তাদেরকে চিহ্নিতকরণের চেষ্টা করছে পুলিশ। এখনও পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা গেছে, 17 নম্বর জাকারিয়া স্ট্রিট, সেই জাকারিয়া স্ট্রিটে একটি এসি ট্যাক্সি দাঁড়িয়েছিল এবং এসি ট্যাক্সির ভিতরে, অর্থাৎ এসি ট্যাক্সির যে গাড়ির চালক কাম ওনার, সে কিন্তু গাড়ির চাবিটা গাড়ির মধ্যেই রেখেছিল। ইতিমধ্যে সম্ভবত একজন বা দুজন অপরাধী তারা ওই গাড়িটাকে, যেহেতু গাড়িতে চাবি লাগানো রয়েছে, চাবি রয়েছে, সেই জন্য গাড়িটাকে রান করে নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বেশ কিছুটা যাওয়ার পর গাড়ির মালিক কাম ড্রাইভার, সে নিজেই ড্রাইভার, সে গাড়িটিকে সামনে থেকে আটকানোর চেষ্টা করে। তার আটকানোর চেষ্টা করলে প্রথমে গাড়িটি ধাক্কা মারে, অর্থাৎ গাড়ির মালিক এবং ড্রাইভার যিনি, তাকে ধাক্কা মারে, পড়ে যায়। তারপরে অপরাধীরা তার গায়ের ওপর দিয়েই গাড়িটি রান করে বেশ অনেকটা নিয়ে যায়, অর্থাৎ রান ওভার করে বেশ অনেকটা নিয়ে যায়। তারপরে আচমকা গাড়িটি ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এক্ষেত্রে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে জোড়াসাঁকো থানা এলাকার পুলিশ সেই অপরাধীদের পাকড়াও করার চেষ্টা করছে। এলাকার সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে সার্ভেলেন্স চলছে। আর কিছুক্ষণের মধ্যেই এই জাকারিয়া স্ট্রিটে আমি নিজে পৌঁছবো এবং সেখান থেকে একেবারে লাইভ গোটা চিত্রটা দেখানোর চেষ্টা করব। সমাদৃতা, বেশ, আমাদের নজর থাকবে, লাইভ সৈকত তুলে ধরবে পুরো বিষয়টাকে ঘটনাস্থল থেকে, সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। আপাতত তোমাকে ধন্যবাদ সৈকত। এই মুহূর্তে খবর আমরা নজর রাখবো, আনন্দপুরে পানশালার সামনে ভাঙচুর। গতকাল রাতে ধুন্ধুমার কাণ্ড বাঁধে পানশালার সামনে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি, স্থানীয়দের সঙ্গে বচসায় তুলকালাম। প্রায় 200 জন তাণ্ডব চালায় বলে অভিযোগ। যে ছবি দেখতে পাচ্ছেন, গাড়ি ভাঙচুর করা হয়েছে এমন একটি গাড়ির ছবি দেখতে পাচ্ছেন। আনন্দপুরের এক পানশালার সামনে ভাঙচুর, গতকাল রাতে ধুন্ধুমার কাণ্ড পানশালার সামনে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি, স্থানীয়দের সঙ্গে বচসায় তুলকালাম। প্রায় 200 জন তাণ্ডব চালায় বলে অভিযোগ। ভাস্কর আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাও ভাস্করের কাছে। ভাস্কর, প্রায় 200 জন তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ, কি এমন হলো?
একদমই সমাদৃত, এটাই সব থেকে বড় প্রশ্ন। আনন্দপুরের একটি পানশালার সামনে ঠিক কি এমন হলো যেখানে প্রবল বৃষ্টির মধ্যে একাধিক গাড়ি ভাঙচুর করা হলো। আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখর একবার ছবিটা দেখাও। এইভাবে কিন্তু একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে, অন্তত পক্ষে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে, প্রায় 200 জন। অন্তত স্থানীয়রা তারা যেমনটা দাবি করছেন প্রায় 200 জন এই তাণ্ডব লীলা চালালেন আনন্দপুরের একটি পানশালার সামনে। তোমাকে দেখাবার চেষ্টা করব আরেকটি গাড়ি, সেই গাড়িতেও ভাঙচুর করা হয়েছে, যে গাড়িটা রেখে দেওয়া হয়েছে এবং ঢেকে রাখা হয়েছে। কিন্তু এই যে কাচের টুকরো, অর্থাৎ উইন্ডশিল্ড থেকে শুরু করে ইন্ডিকেটর বা বিভিন্ন কাচের যে টুকরো, সেই ছবিটাই বলে দিচ্ছে কী ধরনের তাণ্ডব চালানো হয়েছে সোমবার রাতে কিন্তু এই যে পানশালা এলাকা, সেই পানশালা এলাকায়। এবং তার পাশাপাশি আরেকটা বিষয় কিন্তু খুব তাৎপর্যপূর্ণ সমাদৃতা। একটি সংস্থার অফিস রয়েছে, সেখানে সিসিটিভিও রয়েছে। সেই সিসিটিভি একবার রাজশেখর একটু দেখাও। এই যে সিসিটিভি ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এমনটাই কিন্তু পুলিশ মনে করছে, কারণ যে দুয়েক লোকের এই তাণ্ডব চালানোর কথা সামনে আসছে, অন্তত যেমনটা স্থানীয়রা অভিযোগ করছেন, এই সিসিটিভি ফুটেজের মাধ্যমে তাদেরকে শনাক্ত করা সম্ভবপর হবে। আবার তার পাশাপাশি আরও একটা প্রশ্নও রয়েছে যে এখনো অবধি অন্তত এই সংস্থার তরফ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। কিন্তু স্থানীয় যারা বাসিন্দা তাদের একাংশ তারা বলছেন এই গোটা ঘটনার নেপথ্যে স্থানীয় যারা যুবক তারা রয়েছে এবং পার্কিং নিয়ে মূলত বচসার সূত্রপাত, এমন একটা সূত্র মারফত তথ্য কিন্তু সামনে আসছে। কিন্তু বাস্তব ছবি হচ্ছে সমাদৃতা, একাধিক গাড়ি এইভাবে ভাঙচুর করা হয়েছে। দেখতে পাচ্ছ এই গাড়ির সামনের যে কাঁচ, সেই কাঁচে ভারী কিছু দিয়ে লম্বালম্বিভাবে আঘাত করাতে কিন্তু সম্পূর্ণ যে কাঁচটা, সেই কাঁচটা ভেঙে গিয়েছে। কার্যত তাণ্ডব চলেছে এবং ইতিমধ্যেই আতঙ্ক কিন্তু দানা বেঁধেছে স্থানীয় বাসিন্দাদের মনের মধ্যে। কিছুক্ষণ আগেও স্থানীয় এক বাসিন্দার সঙ্গে কথা হচ্ছিল, তিনি যেটা বলছেন গতকাল মধ্যরাতের পর যেভাবে এই তাণ্ডব শুরু হয়, সেই তাণ্ডবে তারা স্বাভাবিকভাবে আতঙ্কিত, কারণ একের পর এক আতঙ্কের মতো এই বিষয় যদি এরকম ভাবে 200 জন মিলে তাণ্ডব চালায়, সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে আতঙ্কের বিষয়। ধন্যবাদ ভাস্কর। তৈরিকে ঘিরে রণক্ষেত্র সিঙ্গুর, পঞ্চায়েত সদস্য স্থানীয়দের মধ্যে তুমুল বচসা, দুপক্ষের মধ্যে বচসা মারামারি। সিঙ্গুরের দক্ষিণ পাড়ার ঘটনা, রাস্তা তৈরিকে ঘিরে রণক্ষেত্র সিঙ্গুর। পঞ্চায়েত সদস্য স্থানীয়দের তুমুল বচসা, শুধু বচসাই নয়, দুপক্ষের মধ্যে বচসা থেকে শুরু হয় মারামারিও। প্রতিবেশীদের বাঁশ দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য। দুপক্ষের মধ্যে বচসা মারামারি, সিঙ্গুরের দক্ষিণ পাড়ার ঘটনা, মারধরের ভিডিও ভাইরাল। সিঙ্গুরের দক্ষিণ পাড়ায় উত্তেজনা, সেই ভিডিও যেখানে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ, বাঁশ দিয়ে মেরেছেন সেই পঞ্চায়েত সদস্য, স্থানীয়দের এমনই অভিযোগ। রবিবারে একটা থানা বাড়ি ঘেরাও হয়েছিল, থানা থেকে লোক এসে সামনে রবিবারে ডাক করার কথা ছিল, ওনারা না শুনে সোমবারে জবরদস্তি ওই জায়গাটাতে আমার জায়গাটা দখল করে একটা রাস্তা, ঢালাই রাস্তা করেছে এবং সেখানে সেই জায়গা নিয়ে কোর্টে কেস চলছে। কোর্টের ওপরে পঞ্চায়েত গিয়ে এই কাজটা করলো এবং আমরা প্রচুর মারধরও খেয়েছি এবং আমার বাবা বোন ভর্তি আছে এখানে। আমাদের জেলা পরিষদের যে সভাপতি, উনি দাঁড়িয়ে থেকে এই জিনিসগুলো ঘটিয়েছে, মানিক দাস মহাশয়।